আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন প্রচ্যুত গুপ্তের গল্প খারাপ ছেলে। ক্লাস 7 এর বিশ্বনাথ লেখাপড়ায় অষ্টরম্ভা। পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পেলেই তার পেট ব্যথা শুরু হয়। পরীক্ষা না দিয়ে বাড়ি চলে যায়। খেলাধুলাতেও মোটেও চৌকস নয়। ফুটবল খেলতে নামলেই হয় হ্যান্ডবল হয়, নয় সেম সাইড করে বসে। সেই কারণে টিমে চান্স পায় না। আর গানের গলা, বাপরে, শুনলে হয় পালাতে হবে, নয় রামচিমটি কেটে থামাতে হবে। ছেলেটা আঁকতেও পারে না। গোল আঁকতে দিলে চৌকো করে ফেলে। ড্রয়িং পরীক্ষায় তার হাইয়েস্ট নম্বর 10-এর মধ্যে 1.5। সব মিলিয়ে বিশ্বনাথ আমাদের স্কুলের একজন খারাপ ছেলে। মজা হলো, স্কুলের ছেলেদের কাছে এই খারাপ ছেলের ডিমান্ড মারাত্মক। তাকে নিয়ে সারাক্ষণ টানাটানি। এর একটা গোপন কারণ আছে। সেই কারণ বলার আগে আমাদের ভালো ছেলেগুলোর কথা একটু বলে নিই। সব স্কুলেই কেউ লেখাপড়ায়, কেউ খেলাধুলোয়, কেউ গান বাজনায় ভালো হয়। সবাই তাদের নিয়ে গর্ব করে, আশা রাখে একদিন কেউ কেটা হবে। আমাদের স্কুলে সেরকম অনেক ভালো ছেলে আছে। যেমন ক্লাস 8-এর জীবন। জীবন হলো লেখাপড়ায় ভালো ছেলে। তাকে আমরা বলি অঙ্ক ওস্তাদ। স্যার তার খাতা দেখার আগেই 80 নম্বর দিয়ে দেন, তারপর খাতা দেখা শুরু হয়। তবে আমরা তাকে মোটেও সহ্য করতে পারি না। জীবন বিরাট ন্যাকা ছেলে। পরীক্ষায় 100-র মধ্যে 100 পেয়েও সে মুখ বেজার করে বসে থাকে। আমরা অবাক হয়ে বলি, এ কি রে জীবন, ফুল মার্কস পেয়েও তোর মুখ বেজার কেন? জীবন কাঁদো কাঁদো গলায় বলে, গতবারও তো 100 পেয়েছিলাম, এবার ভেবেছিলাম 1-2 নম্বর এদিক ওদিক হবে। তোদের সকলেরই তো হয়েছে, নম্বর কম হয়েছে নয় বেড়েছে, আমার কেন হবে না? আমার কি দোষ? আমি কেন প্রতিবার 1 নম্বর পাবো? এই ছেলেকে কি করা উচিত? গালে গুনে গুনে 3 চড় মারা উচিত কিনা? আমাদের হাত নিষ্পিস করে, কিন্তু চড় মারতে পারি না। অঙ্কে 100 পাওয়া ছেলেকে চড় মারলে স্যারেরা আমাদের পিঠে কিল মারবেন। যাক, এবার অন্য ভালো ছেলের কথা বলি। ক্লাস 7-এর সাত্তকী, ফুটবলে ফাটাফাটি, ছোটখাটো চেহারা। স্কুল লিগে প্রতি বছর 3টে করে হ্যাট্রিক তার পকেটে থাকে, যাকে বলে হ্যাট্রিকের হ্যাট্রিক। গেম টিচার অর্ধেন্দু স্যার একদিন গম্ভীর মুখে বললেন, দেখিস, এই ছেলে অনেক বড় প্লেয়ার হবে, ইস্ট বেঙ্গল টিমে খেলবে। মুকুল বলল, স্যার আপনি কি করে বুঝলেন ও ইস্ট বেঙ্গলে খেলবে? মোহনবাগানে তো চান্স পেতে পারে। মুচকি হেসে স্যার বললেন, আরে বাবা, আমি সব বুঝতে পারি, খেলাধুলো নিয়ে তো কম দিন থাকা হলো না। ওর বাঁ-পায়ের শট দেখলেই বোঝা যায়, টিপিক্যাল ইস্ট বেঙ্গলে খেলার শট। মুকুল আরো অবাক হলো, বাঁ-পায়ের শট দেখে কখনো টিম বোঝা যায়? সাত্তকী নিচু গলায় বলল, স্যারের কথা বাদ দে, আমার বয়ে গেছে ইস্ট বেঙ্গলে খেলতে। আমি মোহনবাগানের সাপোর্টার, খেলতে হলে মোহনবাগানের হয়েই খেলবো। স্যার ইস্ট বেঙ্গল বলে ওরকম বলছে। ইস্ট বেঙ্গল মোহনবাগান যেখানেই খেলুক না কেন, সাত্তকীর স্বভাব মোটে ভালো নয়। ক্লাসের টিম তৈরিতে সে সবসময় খবরদারি করে। সুমন এবার খেলবে না, অনুপমকে নিতে হবে, তপনকে বসিয়ে দিতে হবে 10 মিনিটের মধ্যে, নামাতে হবে বিদ্যুৎকে, এসব ও ঠিক করে। এই ঠিক করার পেছনেও গোলমাল আছে। শোনা যায় টিমে ঢোকার জন্য অনুপম বিদ্যুৎটা তাকে এগরোল, আইসক্রিম এসব খাওয়ায়। সবাই জানে এটা, কিছু বলতে পারে না। ওর কথা না শুনলে বিপদ। ম্যাচের দিন জ্বর হয়েছে বলে ডুব মারবে, ক্লাস অবধারিতভাবে হারবে। যতই ভালো খেলুক, ক্লাসের সবাই সাত্তকীকে অপছন্দ করে। 6-এর তপবিজয়ের গানের গলা সুন্দর, শুধু সুন্দর নয়, বাড়াবাড়ি রকমের সুন্দর। টিভিতে রিয়েলিটি শোতে অল্পের জন্য চান্স পায়নি। সিলেকশন পরীক্ষায় গানের মুখরা না অন্তরায় ছোট গোলমাল করে বাদ পড়েছে। মনে হয় নার্ভাস হয়ে গিয়েছিল। এতে কিছু আসে যায় না, আমরা সবাই জানি ও ঠিক একদিন সুযোগ পাবে। কিন্তু ছেলেটা বড় হিংসুটে। স্কুলের অন্য কোনো ছেলে যদি কখন একটু ভালো গায়, ওর মাথা খারাপ হয়ে যায়। একবার কুন্তল অ্যানুয়াল ফাংশনে গান গেয়ে হাততালি পেল, ব্যাস তপবিজয়ের মুখ হাড়ি। কুন্তলের গান শুনে হাততালি দেওয়ার অপরাধে 3 দিন কারোর সঙ্গে কথাই বলল না। জ্যোতি ক্লাস 9-এ পড়ে। দারুণ ছবি আঁকে জ্যোতি,
সব কটা বসে একতে ফার্স্ট হয়। ড্রয়িং স্যার রেবতীবাবু বলেছেন, এই ছেলে এখন বসে একতে ফার্স্ট হচ্ছে, একদিন দাঁড়িয়ে একতেও ফার্স্ট হবে। তবে জ্যোতি হলো মহা পাকা ছেলে, পাকার সঙ্গে অহংকারী। ড্রয়িং স্যার যে বিষয়ে ক্লাসে ছবি আঁকতে বলেন, জ্যোতি কখনো সেই বিষয়টা আঁকে না, সে নিজের ইচ্ছে মতো আঁকবে। ধরা যাক স্যার সাবজেক্ট দিলেন একটা শান্ত গ্রামের ছবি, জ্যোতি আঁকল রেল স্টেশন। স্যার হয়তো দিলেন ব্যস্ত বাজার, জ্যোতি আঁকবে টলটলে দিঘি, দুটো হাঁস সেই জলে সাঁতার কাটছে। শুধু আঁকবে না, ঘাবড়ে দেওয়ার মতো ভালো আঁকবে। তবে যতই ভালো আঁকুক, স্যারের দেয়া বিষয় না আঁকাটা একটা বড় অন্যায়। পরীক্ষার উত্তর তো প্রশ্ন অনুযায়ী লেখা উচিত। ছাত্র যতই ভালো হোক, প্রশ্ন তো বদলাতে পারে না। আমরা স্যারকে বললাম, স্যার জ্যোতি কেন নিজের ইচ্ছে মতো আঁকে? ড্রয়িং স্যারের অল্প একটু দাড়ি আছে, তিনি সেই দাড়িতে হাত বোলাতে বোলাতে বললেন, শিল্পী মানেই স্বাধীনতা, তাকে ইচ্ছে মতো কাজ করতে দিতে হয়, নইলে তার প্রতিভা প্রকাশ পায় না। এই যে আমি তাকে শান্ত গ্রামের ছবি আঁকতে দিলাম, অথচ সে একটা রেল স্টেশন, এর একটা গভীর মানে আছে। ছেলেরা আঁতকে উঠল, বলল, মানে রেল স্টেশনের আবার মানে কি? এর মানে হলো শিল্পী চাইছে ওই স্টেশন থেকে ট্রেন ধরে কোনো শান্ত গ্রামে চলে যেতে। ওরে বাবা, আমরা ওরকম ইচ্ছে মতো আঁকতে চাই স্যার। আপনি যদি সূর্যাস্তের ছবি আঁকতে দেন, আমরা তাহলে সাইকেল আঁকবো, ওই সাইকেল চালিয়ে পাহাড়ের কাছে যাবো সানসেট দেখতে, হবে? স্যার আবার দাড়িতে হাত বুলিয়ে শান্ত গলায় বললেন, আঁকবি, অবশ্যই আঁকবি। যেদিন জ্যোতির মতো শিল্পী হবি সেদিন আঁকবি। এখন যা বলছি তাই আঁক, নইলে কান ধরে দাঁড় করিয়ে রাখবো। আমরা রাগে ফুঁসতে ফুঁসতে আঁকতে বসি। ক্লাস 10-এর বিক্রমের আছে অন্য গুণ, সে হলো ম্যাজিশিয়ান। স্কুলে লেখাপড়া, খেলাধুলো, গান বাজনায় ভালো হলে যতটা কদর পাওয়া যায়, ম্যাজিকের বেলায় ততটা পাওয়া যায় না। তবে একেবারে হতচ্ছেদাও করা হয় না। স্বাধীনতা দিবসের দিন হেড স্যারের নির্দেশে বিক্রম ম্যাজিক দেখালো। ওই দিন আমাদের স্কুলের ছাদে পতাকা তোলা হতো, তারপর একটু গান, হেড স্যারের ভাষণ, একটা করে মিষ্টির প্যাকেট দিয়ে অনুষ্ঠান শেষ হয়। সেবার বিক্রম সুযোগ পেল, একটা কাঠের বাক্সে 3টে সাদা কাপড়ের টুকরো ঢুকিয়ে তেরঙ্গা পতাকা বের করল। আমরা জোর হাততালি দিলাম। হেড স্যার খুশি হয়ে বিক্রমের পিঠ চাপড়ে দিলেন। এরপর থেকে আর বিক্রমের মাটিতে পা পড়ছে না। আমরা যদি ওকে ম্যাজিক দেখাতে বলি, ও কাজ ঝাঁকিয়ে বলে, খেপেছিস? পিসি সরকার কখনো যখন তখন ম্যাজিক দেখান? ছেলের কত বড় সাহস, নিজেকে পিসি সরকার ভাবে। আমরা বিক্রমকে এড়িয়ে চলি। এর মধ্যে একেবারে আলাদা ক্লাস 7-এর বিশ্বনাথ, আমাদের বিশু। সে হলো স্কুলের খারাপ ছেলে। বিশু 2 বছর ধরে ক্লাস 7-এ পড়ছে, এর জন্য তার কোনো দোষ নেই। পরীক্ষার সময় বিশুর পেট বিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে। প্রতিবারই ইংরেজি পরীক্ষা অর্ধেকটা দেওয়ার পর তার পেট ব্যথা শুরু হয়। ঠিক ট্রান্সলেশনের সময় ব্যথাটা মাথা চাড়া দেয়, পরীক্ষা দিতে পারে না। ইতিহাসের দিনও একই কাণ্ড, প্রশ্নপত্র হাতে পেয়ে পেট চেপে কোকিয়ে ওঠে। সবাই জানে এই ব্যথা সত্যি নয়, এই ব্যথা পরীক্ষা না দেওয়ার ফন্দি। সে যাই হোক, এই বিশুরই কিন্তু স্কুলের ছেলেদের কাছ থেকে ডিমান্ড সবচেয়ে বেশি। সে দারুণ জনপ্রিয়। অঙ্কের জীবন, ফুটবলের সাত্তকী, গানের তপবিজয়, আকার জ্যোতিকে দেখে আমরা যখন পাশ কাটাই, বিশুকে নিয়ে তখন টানা হেচড়া হয়। টিফিনের সময় তাকে নিয়ে যাওয়ার জন্য ক্লাস 7-এর সামনে সব ক্লাসের ছেলেরাই দাঁড়িয়ে থাকে। আগে ধস্তাধস্তি হতো। ক্লাস 7-এর ছেলেরা রোজই বলতো, আজ আমরা বিশুকে ছাড়বো না, আজও আমাদের কাছে থাকবে। ক্লাস 8-এর ছেলেরা বলতো, তোরা তো সবসময় ওকে পাস, এখন আমাদের একটু নিয়ে যেতে দে। ক্লাস 9 বলতো, কোনো কথা শুনবো না, আজ বিশু আমাদের জন্য বুকড, দেরি করিস না, টিফিন তো মোটে 20 মিনিট, এক্ষুনি পুড়িয়ে যাবে। ক্লাস 10-এর ছেলেরা বড়, তারা এসে আলগোছে বিশুর কাঁধে হাত রাখতো, চোখ পাকিয়ে বলতো, চুপচাপ আমাদের ক্লাসরুমে চল, নইলে গাঁটটা খাবি। ক্লাস 6-এর ছেলেরা ছোট, তারা কুই কি করতো, বলতো, একদিন তো আমাদের কাছে যাবে বিশুদা, নাকি যাবে না? আমরা সবার ছোট বলে এত অচ্ছেদা। এরপর বিশু নিজে একটা ব্যবস্থা করেছে। সে সোম-মঙ্গল বুধ ভাগ করে নিয়েছে। এক একদিন এক একটা ক্লাসে যায়, টিফিনের সময়টা কাটিয়ে আসে। যে ক্লাসে যায় তারাই ভাগ করে টিফিন খাওয়ায়।
বিশু খেতে না চাইলে ভালোবেসে জোর করে খাওয়ায়। শুধু টিফিনের সময় নয়, স্কুল বসার আগে বা ছুটির পরও তাকে ছেলেরা চেপে ধরে। বিশু প্লিজ একবার, বিশু একটুখানি। বিশু না বলিসনি ভাই। বিশুকে আমরা ঘুড়ি, লাট্টু, স্ট্যাম্প, ছবির বই উপহারও দিই। বিশু লজ্জা পায়, বলে আমার এসব লাগবে না, তোরা আনন্দ পেলেই হলো। আমরা বলি বেশি পাকামি করবি না, গাঁটটা খাবি, সবকিছুর একটা দাম আছে। তাছাড়া তুই তো জোর করে নিচ্ছিস না, আমরা খুশি হয়ে দিচ্ছি। বিশুর এই জনপ্রিয়তার খবর স্যাররা তেমন জানেন না, হেড স্যার তো নয়ই। আমরা যতটা পারি গোপন করে রাখি, ব্যাপারটা গোপন রাখার মতোই। কিন্তু সেদিন ভয়ঙ্কর একটা কাণ্ড হলো। টিফিনের সময় আমরা দেখলাম জীবন, সাত্তকী, তপবিজয়, জ্যোতি আর বিক্রম দল বেঁধে হেড স্যারের ঘর ঢুকছে। মিনিট 10 মধ্যে তারা বেরিয়েও এলো। তারপরই পিয়ন রাধুদা বিশুকে ডেকে নিয়ে গেল। রাধুদা ভালো মানুষ, স্কুলের ছেলেদের ভালোবাসে, বিপদের আগে সাবধান করে দেয়। লম্বা বারান্দা দিয়ে হাঁটতে হাঁটতে সে বিশুকে বলল, ভয় পেয়ে না ছেলে, স্যার যখন পিটানি দেবে দম চেপে রাখবে, দম চেপে রাখলে মারের ব্যথা বেদনা কম লাগে। বিশু আঁতকে উঠে বলে, স্যার মারবে? মারবে কেন? মারবে শুধু নয়, উনি যেমন রেগে আছেন দেখলাম, স্কুল থেকে তাড়িয়েও দিতে পারেন। বিশু বিরাট ভয় পেয়ে বলল, তাড়িয়ে দেবেন কেন? তাড়িয়ে দেবেন কেন? রাধুদা নাক টেনে বলল, তাড়িয়ে যে দেবে তা তো আমি নিশ্চিত নই, এটা নির্ভর করে মারধরের উপর। পিটুনিতে যদি রাগ কমে তখন হয়তো। বিশু কাঁদো কাঁদো গলায় বলল, আমি কি করেছি রাধুদা? কি করেছ সে তো জীবন, সাত্তকী, তপবিজয়রা গিয়ে বলে এসেছে। যাও চুপ করে স্যারের ঘরে ঢুকে যাও। বিশু কাঁপতে কাঁপতে হেড স্যারের ঘরে ঢুকলো। আমরা খবর পেয়ে নজর রাখলাম। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, বিশু আর বেরোয় না। আমাদের বুক ধুকপুক করছে। আহারে, বেচারি ছেলেটা নিশ্চয়ই মারাত্মক বিপদে পড়েছে। আমাদের নিজেদের উপরে রাগ হতে লাগলো। আমরাই তোকে রোজ রোজ, নইলে এতটা জানাজানি হতো না। হতচ্ছাড়া জীবন, তপবিজয়, সাত্তকীও নালিশ করতে পারত না। হঠাৎ একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। হেড স্যারের ঘর থেকে হো হো শব্দে হাসির আওয়াজ ভেসে এলো। রাগী গম্ভীর হেড স্যার হাসছেন। নিজের কানকে আমরা বিশ্বাসই করতে পারছি না, নিশ্চয়ই ভুল শুনছি। ঠিক তখনই গুটি গুটি পায়ে হাসি মুখে ঘর থেকে বেরিয়ে এলো বিশু, আমাদের খারাপ ছেলে বিশ্বনাথ। আমরা ছুটে গিয়ে তাকে ঘিরে ধরলাম। হেড স্যারের ঘরে কি হলো? বিশু হাসতে হাসতে যা বলল। ঘরে ঢুকতেই হেড স্যার তাকে চোখ পাকিয়ে বললেন, তোমার নামে জীবন, তপবিজয়, সাত্তকীদের কাছ থেকে যে নালিশ শুনলাম সেটা সত্যি? কি শুনেছেন স্যার? তুমি নাকি সবাইকে নকল করো, সত্যি করো? বিশু মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। হেড স্যার ধমক দিয়ে বললেন, কি হলো, চুপ করে আছো কেন? সত্যি কিনা বলো। হ্যাঁ স্যার করি, আর করব না। আর করবে কি করবে না সেটা পরের কথা, কি করো সেটা আগে বলো। ছি ছি, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আমার স্কুলে এমন একটা ছাত্র আছে ভাবতে আমার মাথা হেঁটে হয়ে যাচ্ছে। বিশু ভয় পেয়ে বলল, স্যার আমি সবার হাঁটা চলা, কথা বলার ভঙ্গি, হাবভাব, আচরণ নকল করতে পারি। হেড স্যার পিঠ সোজা করে বললেন, সেটা কেমন? বিশু ঢোক গিলে বলল, বলতে ভয় পাচ্ছি স্যার। না বললে আরো ভয় পেতে হবে। একটা ছাত্রকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার আগে তার অপরাধটা ঠিক মতো জানতে হবে না? আমাকে তাড়াবেন না স্যার। সেটা নির্ভর করবে তুমি তোমার অপরাধ কতটা স্বীকার করো তার উপর। এরপর বিশু সবটাই বলল। শুধু বলল না, করে দেখালো। কিভাবে জীবন অঙ্কে 100 পাওয়ার পরও বানিয়ে বানিয়ে বেজার মুখে বসে থাকে, কিভাবে সাত্তকীর টিমে চান্স পেয়ে দেওয়ার জন্য আইসক্রিম ঘুষ নিয়ে খায়, কিভাবে তপবিজয় অন্যের ভালো গান শুনলে নাকশিটকে নিন্দে করে, কিভাবে বিক্রম কাঁধ ঝাঁকিয়ে কথা বলে, কিভাবে জ্যোতি প্রশ্নপত্রের বাইরে ইচ্ছে মতো ছবি আঁকে, আর নালিশ করলে ড্রয়িং স্যার দাড়িতে হাত বোলান। সব। প্রথমে গম্ভীর, তারপর ঠোঁটের কোণে আবছা হাসি, পরে সেই হাসি মিটিমিটি হলো। শেষে ড্রয়িং স্যারের নকল দেখে বড় করে হেসে ফেললেন হেড স্যার। সামান্য ঝুঁকে পড়ে নিচু গলায় বললেন, আমাকে নকল করতে পারবে? চেষ্টা করতে পারি স্যার, করব?
বিশুর ভয় কেটে গেছে। সে উৎসাহ নিয়ে বলল, করো, দাঁড়াও, আগে দরজাটা ভেজিয়ে দিতে বলি। হেড স্যার রাজুদাকে ডেকে পাঠালেন, বললেন, দেখ এখন যেন কেউ ঘরে না ঢুকে। বিশু গম্ভীর মুখে পেছনে হাত রেখে পায়চারি করতে লাগলো ঘরের মধ্যেই। হো হো আওয়াজে হেসে উঠলেন হেড স্যার। তিনি যে রোজ সকালে স্কুল শুরুর পর এমনটাই করেন, বারান্দায় পায়চারি অবিকল এইভাবে করেন। হেড স্যার উঠে এসে বিশুর পিঠ চাপড়ে বললেন, মাঝে মধ্যে টিফিনের সময় আমার ঘরে আসবে, এখন ক্লাসে যাও। গল্প এখানেই শেষ নয়, আরো একটু আছে। কিছুদিন পরে স্কুলের এক অনুষ্ঠানে হেড স্যার ছাত্রদের বললেন, কোনো কোনো সময় আসলের থেকে আমরা নকলটাকেই বেশি ভালোবাসি, কারণ আসলের খারাপটা সেখানে থাকে না। তাই ভালো ছেলের থেকে অনেক সময় খারাপ ছেলেদেরই আমরা বেশি পছন্দ করি। প্রচিত গুপ্তের গল্প খারাপ ছেলে আপনারা শুনছিলেন গল্পকথন বাই কল্লোল এই চ্যানেলে। আমরা নিয়মিত ছোট গল্প দিয়ে যাচ্ছি। ছোট্ট একটা কন্টেস্ট আছে, মজার কন্টেস্ট। ফেব্রুয়ারি মাসে আমি আমার 2 চ্যানেলে গল্পকথন বাই কল্লোল এবং গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 এই 2 চ্যানেলে আমি যত গল্প দিচ্ছি, সেগুলিতে ফেব্রুয়ারি মাসে আমি যে গল্প দিচ্ছি তাতে আমার বাংলা উচ্চারণে যেসব ভুল হচ্ছে, আপনারা সেই ভুলগুলো যদি লিস্ট করে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে পাঠান, তার শুদ্ধ উচ্চারণ এবং আমি কোথায় কোথায় কোন ভিডিওতে কোন জায়গায় ভুল করেছি সেগুলো যদি আপনারা আমাকে মেসেজ দিয়ে পাঠান ফেসবুক পেজে, সর্বোচ্চ ভুল যারা ধরতে পারবেন সেই 3 জনকে বই উপহার দেব। সো চেষ্টা করুন, একটা মজা হয়ে যাক। আমার নিজের ভুলগুলো চেষ্টা করব শুধরে নিতে। সবাই ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখার চেষ্টা করবেন। টাটা।